হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বঙ্গো লাইফ বাই রূপালী। আজকে আপনাদের জন্য এনেছি একটা নতুন তেলে ভাজার রেসিপি, মানে বেশ ভালো, যেটা খেতেও ভালো আবার দেখতেও বেশ সুন্দর আর অন্য রকমের। সেটা হচ্ছে বাটার অনিয়ন বম্ব। তো বাটার অনিয়ন বম্বের জন্য চলুন দেখে নেওয়া যাক মা কীভাবে করেছে। ফার্স্টে পেঁয়াজগুলোর এইভাবে পাপড়িগুলোকে কেটে নিয়েছে, মানে পেঁয়াজ দেখুন মা এখানে পুরো প্রসেসটা দেখিয়েছে কী করে পাপড়িগুলোকে আলাদা করেছে। ভেতরের অংশটাকে বের করে শুধুমাত্র ওপরের ওই বা পাপড়ির মতো জায়গাগুলোকে শুধু খুলে নিয়েছে, এই যে। তারপর ভেতরের অংশটাও কোনো না কোনো রান্নার কাজ ওটা লেগেই যাবে, কিন্তু আমাদের এই মানে যে বাটার অনিয়ন বম্ব যেটা আর কি, সেটার জন্য আমাদের শুধুমাত্র এই পাপড়ি টাইপের এই জিনিসগুলোই লাগছে। এই যে এইভাবেই কিন্তু কাটতে হবে। আবার একবার দেখিয়ে দিচ্ছে, দেখে নিতে পাচ্ছেন। এবার স্টাফিংসটার জন্য এখানে মা দুটো আলু সেদ্ধ করে নিয়ে নিয়েছে। কড়াইয়ে মা দিয়েছে সাদা তেল, সাদা তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিল। পেঁয়াজগুলোকে একদম লাল করে মানে ভাজতে হবে। পেঁয়াজগুলো লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে মা দিয়ে দেবে আদা রসুন পেঁয়াজের পেস্ট। এরপর একে একে মা এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবে লঙ্কা গুঁড়ো। ভালোভাবে এই গুঁড়ো মশলাগুলোকে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ওপর থেকে মা দিয়ে দেবে জল। এই যে জলটা দিয়ে দেওয়া হলো। জল দিয়ে আবার ভালো করে একটু নেড়ে নিল। আমি মেখে রেখেছি। এবার এই আলুটা আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে আমাদের বাটার অনিয়ন বম্বের স্টাফিংসটা, তাই তো? যেটা আলু স্টাফিং, মানে এটাকে আলু পেঁয়াজ চপও বলা যেতে পারে না? এই তেলে ভাজার মধ্যে পেঁয়াজিরও স্বাদ পাওয়া যাবে, চপেরও স্বাদ পাওয়া যাবে। 2 in 1 হ্যাঁ, 2 in 1 পেঁয়াজি লাগবে। আবার হ্যাঁ, এটা অন্য রকমের ভাজা। এবার এই আলু স্টাফিংসটার মধ্যে, মানে যে এটা বা আলুর পুরটার মধ্যে যেটা হচ্ছে আর কি, সেটার মধ্যে মা দিয়ে দেবে একটু চাট মশলা আর দিয়ে দেবে বিরিয়ানি মশলা, যেটা হোমমেড। এটা রেসিপিও আমি দিয়ে দেবো পরে। চাট মশলা দিয়ে দিল মা। এরপর মা এটাতে দিয়ে দেবে বিরিয়ানি মশলা, হ্যাঁ, যেটা মা নিজে করেছে। ওই মা যখন বললো যে লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে হোমমেড বিরিয়ানি মানে মশলার রেসিপি পেয়ে যাবেন। একদম একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। বাটার অনিয়ন বম্বসের স্টাফিং কিন্তু একদম রেডি। এবার এটাকে মা এবার ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দেবে। মা এটাকে এবার ঠান্ডা হতে দিয়ে দিচ্ছে। খুব গরম, বুঝতে পারছেন। ব্যাটারের জন্য মা এখানে বেসন নিয়ে নিল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। এর মধ্যে মা দিয়ে দিল কালো জিরে। দিয়ে দিল মা নুন। 2-4 দানা আমি চিনি দিলাম, একটু 2-4 দানার মতো চিনি। হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছে মা লঙ্কা গুঁড়ো। এইটা দিয়ে এবার ব্যাটারটা মা করবে। জল দেবো, জল দিয়ে ভালো করে আগে ড্রাই সবগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে
এবার জল মেশাচ্ছি। একটু একটু করে জল দিয়ে মানে বুঝে বুঝে করতে হবে, না হলে গুডলি মানে হ্যাঁ মানে না হলে লাম্প লাম্প হয়ে যাবে একটা। এটা স্মুথ করতে হবে ব্যাটার। এই টাইপের হবে, এই যে খুব পাতলা হবে না ব্যাটারটা, যেমন চপে হয়। এবার এই যে স্টাফিংসটা মা করে রেখেছিল আলু, এটা আমি দিচ্ছি বিট নুন, এতে দিয়ে দিচ্ছে বিট নুন। আমি এমনি সাদা নুন দিচ্ছি না, দিচ্ছি বিট নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। ওই জন্য আমি পুরটা করার সময় দিই। এই যে বড় দিকের পাপড়িটা নিতে হবে নাকি আমাদের? হ্যাঁ, প্রথমে ওটা নিয়ে ওটার মধ্যে ব্যাটারটা দিয়ে মানে সরি স্টাফিংসটা দিয়ে আমি গর্ত করলাম, করে আপনারা চিজও দিতে পারেন। হ্যাঁ আজকে আমার ঘরে চিজটা, হ্যাঁ আমার মা সবসময় এটা বলে যে ঘরে যেটা থাকে সেটা দিয়েই মা যেহেতু করে, বাটারটা দিয়ে দিল। আর একটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে এইভাবে লক করে দিতে হবে। আর এই যে এইভাবে লক করে দিতে হবে, আমি এইভাবে সব করে নেব। এইভাবেই মা বাকিগুলো করে দিচ্ছে। এই যে এর ভেতরে এমনি করে গর্ত, হ্যাঁ, আর দিয়ে দিতে হবে একটু বাটার, না নাহলে চিজও দিতে পারেন। চিজ দিয়েই ভালো হয়, বাটার দিয়েও খারাপ হবে না, চিজ দিলে অন্যরকম, বাটার দিলে অন্যরকম। এটার ওপর আর একটা পেঁয়াজ আমি এইভাবে সেট করে নেব। এইভাবে মা করে করে সবগুলো রেখে দিতে দেবে একে একে করে। মা এগুলো এবার করে করে একদম সবগুলো হয়ে গেলে এখানে মা এক এক করে সবগুলো করে রেখেছে। আমি তেল বসিয়ে, মা সাদা তেল গরম করে নিয়েছে। হ্যাঁ চিকেন করছি। মা ব্যাটারের এটা চুবিয়ে এরপর ছেড়ে দিচ্ছে। সেম আরেকটাও দেখিয়ে দিচ্ছি, করে নিয়েছে। প্রত্যেকটাকেই মা একই পদ্ধতিতে এবার ওইভাবে করে নেবে। ফ্লেমটা আমাদের কমিয়ে দিলাম, এবার লো করে দিল মা। কি সুন্দর এগুলো, মানে আরো যেন একটু বড় হয়ে ফুললো না মা? হ্যাঁ ওই জন্যই এটা ভালো করে ফেটিয়ে রাখছি। হ্যাঁ ওই জন্য এটার নাম হচ্ছে অনিয়ন বম, মানে বাটার অনিয়ন বম। এই যে মা উল্টে নিল। এভাবে চিকেনের পুর দিয়েও হবে। আচ্ছা, ভেতরে আলুর স্টাফিংসটার জায়গায় চিকেনের স্টাফিংস দিতে পারেন, যে যেমন। হ্যাঁ এবার এগুলো মা এক এক করে ভেজে নিয়ে
তুলে দেবে, তারপর আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি। আজকের এই রেসিপিটা ভালো লাগলে আমাদেরকে জানাতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের কমেন্ট কিন্তু মানে খুব দরকার আমাদের জন্য, মানে কমেন্টগুলো দেখলে আমরাও খুব এনকারেজ ফিল করি। তাই কমেন্ট করে জানাতেও ভুলবেন না যে কেমন লাগছে মায়ের এই রান্নাগুলো। এই যে মা একে একে এই প্লেটটাতে তুলে রেখে নিই। এই যে মা এখানে প্রত্যেকটা সবগুলো করে রেখে দিয়েছে। আজকের এই অনিয়ন বম মানে বাটার অনিয়ন বম কেমন লাগলো জানাবেন। একদম অন্য রকমের একটা তেলে ভাজা, এক্সট্রা ফুড ছিল, মা আবার ওটাকে চপও করে দিচ্ছে। মানে এটা সব রকম হবে, মানে এটা একটু অন্য রকমভাবে পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে একটু আলাদা রকমভাবে। কেমন লাগলো জানাবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। আজ এখানেই শেষ করলাম, আবার পরের দিন আসবো অন্য রান্না নিয়ে।